তাহলে এই কথার পরে আপনার ঈমান থাকে? তো বলে ইসলামের ছোট্ট থেকে ছোট্ট একেবারে ছোট্ট একটা বিষয়কেও যদি কেউ তুচ্ছ করে, অবজ্ঞা করে, বুঝে শুনে, তার ঈমান থাকে না। কুফরি, এটা কুফরি, কুফরি। একবার একজন লোক পাগড়ি মাথায় দিতেছে নামাজের সময়, আরেক ভদ্রলোক বলতেছে কি এইসব টেনা টেনা বান্ধনের টাইমও আসেনি। আপনি কি বললেন? মানে কারে টিটকারিটা করলেন? কারে? ইসলামের একটা নিদর্শনকে, অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় পাগড়ি বাঁধছেন তিনি, অকাট্য স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। নবীজি পাগড়ি মাথায় দিছেন কিনা? তা আপনি এটা কি বললেন? এসব টেনা টেনা বান্ধনের টাইম আসেনি। তাহলে এটা কুফরি। এটা কি কুফরি? এই লোক বেঈমান, বেঈমান। এটা দাড়ির মধ্যে কিতা, দাড়ির মধ্যে একবার দাড়ি লইয়া এভাবে শুরু করলেন, কি বলতে চাইছেন আপনি? মানে কি বুঝাইতে চাইতেছেন? পরিষ্কার বলেন। মানে দাড়ি কোনো বিষয় না। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা যে উম্মত দাড়ি লম্বা করো, দাড়ি লম্বা করো, দাড়ি লম্বা করো, অসংখ্যবার হাদিসে বলছে, তাহলে এটা কোনো কথা না। কথা বলেন না, এটা বেহুদা কথা। তাহলে আপনি কাকে টিটকারি করলেন বলেন? সাবধান মুসলমান, এই জবান বড় সাংঘাতিক। এই জবান ঈমানও এনে দেয়, এই জবানের এক শব্দ কাফেরও বানায় দেয়। এই জবানে কবুল বললে বেডি হালাল হয়, এই জবানে তালাক বললে বেডি হারাম। একই জবান, একই জবান। এই জবানেই ঈমান আনে, আবার এই জবানে কুফরি। এটা বড় সাংঘাতিক। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, তোমাদের জবান থেকে, মুখ থেকে যা কিছু শব্দ উচ্চারিত হয়, একেবারে যা কিছু, প্রতিটা শব্দ, প্রতিটা উচ্চারণ আল্লাহ তাআলা বলেন আমি একজন আলাদা ফেরেশতা দিয়ে লিখে রাখি। আমাদের পুরা জিন্দিগির আমলনামা লেখে দুই কাঁধের ফেরেশতা, এরা যেমন আলাদা, আবার শুধু আমগো জবানের বাক্যগুলো, শব্দ, উচ্চারণগুলো, এগুলো লিখবার জন্য আলাদা একজন ফেরেশতা। এটা আরেকটা ফাইল আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাল ইয়াকুব্বুন নারা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। নবীজি বলেন, অসংখ্য মানুষকে কিয়ামতের দিন মাথা নিচের দিকে ফেলে, দুই পা উপরের দিকে উঠাইয়া এই মুখ চেহারা মাটিতে ঘষতে ঘষতে, হেসরাইতে হেসরাইতে জাহান্নামে ফেলা হবে। কেন? নবীজি স্পষ্ট বলেন, শুধু কেবল এই জবানের গুনাহের উচ্চারণের জন্য।